জুবিন গার্গ তিনি কেবল অসম নয়, গোটা ভারতের নয়নের মণি। তার মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেনি কেউ। পার হয়ে গিয়েছে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময়। সিঙ্গাপুরে জুবিনের রহস্য মৃত্যুতে তদন্ত চলছে জোর কদমে। গত 19শে সেপ্টেম্বর মারা যান তিনি। দুবার তাঁর মরদেহর ময়না তদন্ত হয়েছে। প্রথমবার হয় সিঙ্গাপুরে, আর দ্বিতীয়বার অসমের গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুটি রিপোর্টই জুবিনের স্ত্রী গরিমার হাতে তুলে দেওয়া হয়েছিল, তবে তিনি তদন্তে সহায়তা করার জন্য সেগুলি সিআইডিতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অসম সরকার সিআইডির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করেছে। ইতিমধ্যেই গায়কের ম্যানেজার সিদ্ধার্থ, শ্যামকানু মহান্ত, শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদেরকে বারে বারে জেরা করা হচ্ছে। উঠে আসছে নানান তথ্য। তবে এবার উঠে এলো এক ভয়ানক অভিযোগ। ব্যান্ডের সদস্য গায়ক শেখর জ্যোতি গোস্বামী জানালেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহান্ত ইচ্ছে করে ষড়যন্ত্র গোপন করার জন্য বেছে নিয়েছিলেন বিদেশি জায়গা। তারপর শুনশান জায়গায় নিয়ে গিয়েছিল জুবিনকে। সেখানেই গায়ককে বিষ খাওয়ানো হয়। তিনি আরও বলেন, সিদ্ধার্থ নিজে ইয়টে মদ পরিবেশন করছিল। তার আদেশ ছিল ইয়টের কোনো ভিডিও শেয়ার করা যাবে না। শেখর জ্যোতি জানান, জুবিন গার্গ খুব ভালো সাঁতার কাটতে পারত, কাজেই জলে ডুবে তাঁর মারা যাওয়া সম্ভব নয়। জুবিন শেষ মুহূর্তে যখন জলে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন, তখন তার নাক মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। সে সময় সিদ্ধার্থ বলতে থাকেন, অ্যাসিড রিফ্লাক্সের কারণেই এমনটা হচ্ছে। তবে শেখরের এই বয়ানকে অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গায়কের ময়না তদন্তের সময় ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার রিপোর্ট আসবে 10ই অক্টোবর। ওই দিনই জানা যাবে জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল কিনা। সুতরাং এই তত্ত্বটি সে নিজেকে বাঁচাতে এবং অন্যকে দোষারোপ করতে বলছে নাকি সত্যি এমনটা হয়েছে তা জানা যাবে ভিসেরা রিপোর্ট প্রকাশ পেলে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে কেস ডায়েরিতে সবকিছুই রেকর্ড করা পুলিশের দায়িত্ব। কেউ ইতিবাচক তো কেউ নেতিবাচক কথা বলবে এবং পুলিশকে সবকিছুই নথিভুক্ত করতে হবে। তবে এগুলো পুলিশের বিবৃতি নয়, এগুলো কেবল সাক্ষীর জবানবন্দি মাত্র, যা সত্য মিথ্যা উভয়ই হতে পারে। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।